আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে আ জয়নগর বর্ডার থেকে ঢুকলাম। সামনে গেদে বর্ডার। এখান থেকে আমরা পাস হয়ে গেলাম। এবং সামনের বিডিআর যে চেকপোস্ট বা ইমিগ্রেশন সেটা সম্পূর্ণ করে আমরা লিগ্যাল ওয়েতে ইন্ডিয়াতে প্রবেশ করব। তো এই যে জায়গাটা খুবই নিরিবিলি। হয়তো ১০ মিনিট মতো এরকম হাঁটতে হবে। জীবনে ১ম একটা অভিজ্ঞতা নিতে যাচ্ছি। এটা কোনো সময় অনেকের ব্লগ দেখেছি, অনেকের এইখানকার যাত্রা দেখেছি। আমি তো কোনো সময় যাই নাই। আজকে লিগ্যাল ওয়েতে আমি একটু সামনে যাচ্ছি ইন্ডিয়া ভ্রমণের জন্য। তো আশায় আছি দার্জিলিং ট্যুর করব সম্পূর্ণ একা। এখন সেটা আপনাদেরকে অগ্রিম জানিয়ে রাখলাম। অবশেষে ইন্ডিয়াতে প্রবেশ করলাম। বাংলাদেশের ভিতরে বর্ডার গার্ড, বিজিবি তারা আমাদেরকে চেক করে ছেড়ে দিল। এখানে ১-১.৫ কিলোমিটার আসার পরে বিএসএফ আমাদেরকে চেক করলো, ইমিগ্রেশনের যে প্রক্রিয়া এগুলো সম্পূর্ণ করলো এবং দেন আমরা এখন বৈধভাবে আমরা ইন্ডিয়ার এখন ভ্রমণ করছি। আমরা ইন্ডিয়ার একজন ট্যুরিস্ট, আমরা এখন এখানকার ফরেনার। তো আপনাদেরকে এই প্রক্রিয়াগুলো জানাবো নিশ্চয়। আপনারা যেন পরবর্তীতে এইসব ঝামেলায় না পড়েন এবং সুস্থভাবে যেন কাজগুলো করতে পারেন, সেজন্য আপনাদেরকে আমরা এটা জানাবো। তো দীর্ঘ প্রতীক্ষার পর আমি ভারতের ভূখণ্ডে প্রবেশ করলাম। আমার উদ্দেশ্য দার্জিলিং যাওয়া। তো আপনাদেরকে জানিয়ে দিই, বাংলাদেশ থেকে যখন আপনারা করবেন পাসপোর্ট ভিসা হওয়ার পরে আপনাদেরকে আরও একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে ভ্রমণ ট্যাক্স ১,০০০ টাকা। এটা জমা দেওয়ার পরে আপনারা ভারতের ভিতরে করবেন। এবং যদি আপনারা গেদে থেকে সুদূর দার্জিলিংয়ে যেতে চান তাহলে আপনারা গেদে থেকে কৃষ্ণনগর ট্রেনের টিকিট কাটবেন এবং মাঝখানে আপনারা রানাঘাটে নেমে পড়বেন। এখান থেকে আরেকটা ট্রেন যাবে কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে যদি আপনারা হল্ট করেন, এখান থেকে স্টেশন থেকে পূর্ব সাইডে বের হয়ে আপনারা একটা ছোট চার্জার অথবা বেবি ট্যাক্সি অথবা 3 হুইলার কোনো গাড়িতে উঠবেন। এখানে বলবেন যে পান্থচিত্রর মোড়। আপনাদেরকে ট্রেনে ১৫ টাকা নেবে। এক টিকিটেই আপনারা গেদে থেকে রানাঘাট এবং রানাঘাট থেকে কৃষ্ণনগর এসে যাবেন। এবং 3 হুইলারে এখানে ১৫ টাকা নিতে পারে, ক্ষেত্র বিশেষ হয়তো ২০ টাকা নিতে পারে, ২০ রুপি আর কি। তো যখন আপনারা চিত্রের মোড়ে আসবেন, এখানে একটা শঙ্কর নামের অত্যাধুনিক রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করার পরে কলকাতা থেকে শিলিগুড়িগামী অত্যাধুনিক কিছু বাস আছে। এই বাসের কন্ট্রাক্টরের সাথে আপনি একটু নেগোসিয়েশন করে নেবেন কত ভাড়া। ক্ষেত্র বিশেষ ১২০০ টাকা পর্যন্ত হতে পারে লিগ্যাল ভাড়া। তবে আপনারা যদি একটু নেগোসিয়েশন করে নেন ভাড়াটা কমতে পারে। তো আমাকে ৫০০ টাকা দিতে হয়েছিল এবং এসি বাসে আমি পূর্ণ রাত্রি ভ্রমণ করার পরে সকাল ৭:৩০টার দিকে আমি শিলিগুড়িতে পৌঁছাই এবং শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আপনারা শেয়ার গাড়িতে করে
দার্জিলিং যেতে পারবেন। দার্জিলিংয়ের ভাড়া এখান থেকে 250 টাকা জনপ্রতি। তো যাক, আপনাদেরকে মূলত এখন কৃষ্ণনগর এই যে জংশন দেখাচ্ছি, এখান থেকে কৃষ্ণনগর স্টেশন থেকে বাইরে যে পান্থর চিত্রের মোড়, ওখানে গাড়ি যায়। সেখান থেকে আপনারা যেতে পারবেন শিলিগুড়ি। তো এই হচ্ছে আমার চিত্র। ভ্রমণ এত কঠিন নয়, শুধু যদি থাকে মনের জোর, তাহলে ভ্রমণটা আপনার কাছে আরামদায়ক হবে। দূরে এখানকার কন্ট্রোল রুম তথা প্রশাসনিক সদর দপ্তর ওখানে দেখা যাচ্ছে, আর এই পাশটায় পাহাড়ি যে বিল্ডিংগুলো সেগুলো দেখা যাচ্ছে। আর আমার পশ্চিম সাইডে আলহামদুলিল্লাহ মেঘের রাজ্য। এখানে মেঘ আর মেঘ। আমি যে ভ্যালিটা আপনাদেরকে দেখাইছিলাম সে ভ্যালিটা এখন মেঘের ভিতরে ঢেকে গেছে। মেঘ अरे रखो ना, आ रहे हैं। चार जगह होगा, डिवाइड कर दो ना।